এই ভিডিওটাই মজার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে, তাই রাগ না করে ফুল ভিডিওর মজা নাও এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। ড্রেসটা তো বেশ ভালোই পড়েছো। ড্রেস ভালো পড়েছি তা দেখতে পাচ্ছ তো। কই সকাল থেকে তো একবারও বলছো না ছেলের জন্য মেয়ে দেখতে কোথায় যাচ্ছি। ও আর কোথায়, ওই যে আমার বড় বোনের বাড়িতে রিঙ্কি রয়েছে না, তাকেই তো দেখতে যাচ্ছি। কি খবর কাকু, কোথায় চললেন? কে পল্টু বাবা? আর কোথায় রে, এই তো ফুটোর বউ দেখার জন্য যাচ্ছি। তা কি ব্যাপার কাকু, ফুটোর হঠাৎ বিয়ে লাগিয়ে দিচ্ছেন যে? না না, সেরকম কোনো ব্যাপার না, ওই ছেলে বড় হয়ে গেছে বলে। আর কি করব, বিয়েটা না হয় দিয়েই দিই। আচ্ছা ঠিক আছে কাকু, শুভ কাজে হয়তো বাধা দিয়ে দিলাম। যান যান, আবার দেরি হয়ে যাচ্ছে। কি গো, এটাই তোমার বোনের বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কোথায় রে বোন, বাড়িতে আছে? ও মা, বলছি নিচে মনে হয় ওই মাসিরা এসছে। হ্যাঁ, আওয়াজ দিচ্ছে, যাও না দেখে আসো। কি বললি রে মা, তোর মাসি এসছে? চল চল তাড়াতাড়ি চল। কি রে বোন, কেমন আছিস? আর ভালো, বুঝতেই পারছিস মাঞ্জার ব্যথা নিয়ে উঠতে পারি না 2 মাস থেকে রে। আয় আয়, ভিতরে আয়। তুই বস দিদি, আমি কিছু নাস্তার ব্যবস্থা করছি। তা তুই এই ভাঙা কমর নিয়ে কি করে নাস্তা নিয়ে আসবি? আর ভাঙা কমর রে বোন, এই কমর নিয়েই তো এতদিন থেকে কাজ করছি। ঠিক আছে, একটু দেখে শুনে কাজ কামগুলো করিস। তোমার যে এখানে একটা বোন রয়েছে তা তো আমি কখনো আগে জানতে পারিনি। আর বলো না, এটা হচ্ছে আমার সেই স্কুল কালের বন্ধু। ও আচ্ছা, তাই তো ভাবছি, এই বাড়ি তো কোনোদিন আসিনি। তুমি আসনি আর কি, আমিও তো আসিনি। সেই কখন যে স্কুল কালে দেখা হতো, তারপর দুজনের বিয়ে হয়ে গেল, দুজন দুদিকে হয়ে গেলাম। আজকে এই ছেলের জন্য একমাত্র আশা হলো। দেরি করে লাভ আছে, ডাকো মেয়েটাকে দেখে নি। তোমার তো দেখছি সব জায়গায় ছটপটানি। একটা বন্ধুর বাড়ি এসেছি, কিছুক্ষণ বসবো না? ও জিজু, এই যে নাও। নে রে, তোরা খা, আমি আমার মেয়েকে রেডি করে নিয়ে আসছি। দেখো তাড়াতাড়ি করে খাও, কে মেয়েটাকে দেখো, আবার জলদি করে বাড়ি যেতে হবে নাকি? মনে হচ্ছে কত বছর ধরে বাড়ি যায়নি, ছটফটানি ছুটে নেওয়া। এই চোদনা মাগি, বেশি বকিস না, নাহলে তোর গাড়ি এই পপকর্নটি ভরিয়ে দিব। ছি ছি ছি, লোকের বাড়ি এসে কি ধরনের কথা, ছি। আর তুই খুব ভালো রে মাগি, তুই কেমন করছিস? যতক্ষণ থেকে এসছি আমার পিছনে লেগে আছি। ভালো দুই একটা কথা বলা যায় না নাকি? সবসময় গাড়ে লাগা কথাগুলোই। হয়েছে হয়েছে, বাড়ি গিয়ে ঝগড়া করো তো, চুপচাপ খাও, আবার মেয়েটা চলে আসবে। রেডি হলি রে মা? হ্যাঁ মা, চলো। ও মা, আমি চেয়ারে বসবো না, আমাকে লজ্জা লাগছে। এখান থেকে না হয় কিছু জিজ্ঞেস করতে পারো? দেখো দেখো, তোমার মেয়ের কাণ্ড দেখো। হ্যাঁ, খুব বড় হয়ে গেছে, লজ্জা শরম সবই বুঝে গেছে। ঠিক আছে মা, তুই ওখানেই থাক, আমরা দুটো কথা জিজ্ঞেস করে বেরিয়ে যাব। তুই আগে চলে যা, আমি রান্নাটা না হয় চাপিয়ে দিই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। কি গো, বৌমাকে কিছু জিজ্ঞেস করো, আমি তো আগে থেকে সব জানি। আচ্ছা, তোমার নাম কি বাবা? আমার ভালো নাম হচ্ছে রিঙ্কি শর্মা। বাহ, কি মিষ্টি গলার আওয়াজ। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো কাশিম মন্ডল, কিন্তু আমার বাবা এই দুনিয়ায় বেঁচে নেই। কি গো ফুটোর মা, হ্যাঁ ওর বাবা নেই, তুমি কি আগে থেকে জানতে না? না না, জিজু যখন মারা যায় আমি খবর ঠিক পেয়েছিলাম। তখন মানে আমি ওই ফুটো অসুস্থ ছিল না, তাই বলে আসতে পাইনি। যাই হোক, মা আছে না, ওর মা দিয়েই কাজ চলবে। বলছি যে তুমি রান্না বান্না করতে শিখেছো নাকি? হ্যাঁ মাসিমা, বাবা মারা যাওয়ার পর মায়ের হাতের কাছে কাজ করার মতো কেউ ছিল না, তাই সেই সময়গুলোতে আমি মাছ ভাত মাংস সব রান্না করতে শিখে নিয়েছি। বাহ, বেশ ভালো তো। তা কোন ক্লাসে পড়ো মা? আর কি বলবো দুঃখের কথা, বাবা যখন ছিল তার আগে তো আমার পড়াশোনা খুব ভালোই হচ্ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে রে মা, তুই যা আর তোর মাকে পাঠিয়ে দে, আমরা কথাবার্তা করে এখনই চলে যাব। আবার অনেক দেরি হচ্ছে, ফুটোকে বাড়িতে একা রেখে এসছি। ঠিক আছে মেশো, আমি ঘরে গিয়ে মাকে ঠিক পাঠিয়ে দিচ্ছি। কি বলছো, মেয়েটা তো খুব ভালোই লাগলো নাকি? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে মেয়েটাকে, ফুটোর সঙ্গে হলে খুব ভালোই হয়। কিরে বোন, জিজুর মেয়ে পছন্দ হলো? বলছি বোন, আমাদের তো মেয়েটাকে খুব ভালোই লাগলো, তবে যার সঙ্গে বিয়ে দিব আমার ছেলে, তাকে একবার পাঠিয়ে দিব কালকে। হ্যাঁ, ওর বন্ধু মিলে এসে দেখে নিয়ে চলে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, তবে ওরা যখন বেরোবে তার 10 মিনিট আগে তো আমাকে একটু ফোন করে দিস।
তা তোমার এই কমন নিয়ে ডাক্তার দেখাচ্ছ না নাকি? না না জিজু, অনেক ডাক্তার দেখাচ্ছি, তবে ওরা সময় দিয়েছে 2-4 মাস তো হলো, আরো নাকি 3 মাস লাগবে, তারই অপেক্ষা করছি। তবে খুব যন্ত্রণা হয় কাজকাম করতে গিয়ে। তোমার এই কমর নিয়ে তুমি এক কাজ করতে পারো, ওই কালিয়াচক মোথাবাড়ির বাবলা এলাকাতে একজন ডাক্তার বসছেন, মানে মারাত্মক ভালো। ওর কাছে গেলে এর সমাধান বের হবেই। আচ্ছা ঠিক আছে জিজু, আমি সময় পেলে ঠিক যাব। তাহলে আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, অনেক এমনি দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস, বাইরে আবার খুব রোদ। তোরা আজকের দিনটা থেকে গেলে কত না ভালো হতো। না রে বোন, থাক, এই কাজটা হয়ে গেলে তো আসা যাওয়া লেগে থাকবে। আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে মা। বলছি, ওরা দেখে যাওয়ার পর কি বললো আমার কথা? ভালো লেগেছে না খারাপ লেগেছে? আমার মিষ্টি মাকে কেউ খারাপ বলতে পারে নাকি? হ্যাঁ, এসব বলে লজ্জা দিও না তো মা। নে তুই খা তো দেখি, আর কিছু বলবো না। ফুটোকে ডেকে দাও, গল্পটা করিনি। কই রে ফুটো বাবা, এদিকে আয়, তোর বাবা ডাকছে। হ্যাঁ বাবা বলো। মেয়েটা তো বেশ ভালোই ছিল, তা তুই একবার দেখে আসবি নাকি? ঠিক আছে বাবা, আমি কাল না হয় পরশু আমার বন্ধুদেরকে নিয়ে চলেই যাব। হ্যাঁ হ্যাঁ, চলে যাস। কি গো মা, তোমার কেমন লেগেছে মেয়েটা? আর বলিস না, ভারী মিষ্টি মেয়ে, তোর সঙ্গে হলে খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসছি। ওদেরকে বলে দিই আগে থেকে যে মেয়েটা দেখতে যাবো তো। হ্যাঁ হ্যাঁ যা, তবে খাওয়া দাওয়া করেছিস বাবা? হ্যাঁ মা, আমি খেয়ে নিয়েছি। ওই যে রাত্রের বেলা মাংস আর রুটি বেঁচেছিল, সেটাই খেয়েছি। যাক, খুব ভালো করেছিস বাবা। আচ্ছা মা, আমি গেলাম, ফিরতে একটু লেট হবে। বেশি দেরি করবি না রে বাবা, তাড়াতাড়ি চলে আসবি। কি বে পল্টু, তোর বাবাকে বিয়ের কথা বলেছিস? আর বলিস না রে লাউড়া, বাবাকে তো শখ করে বলতে গেলাম যে বাবা বিয়েটা না হয় দিয়ে দাও, বাবা গায়ে লাত মারতে চাইছে। এরকম করে কি করে চলবে বল? আমারও সেই একই অবস্থা বে। কালকে তো দেখা হলো ফুটোর বাবা আর ফুটো মায়ের সঙ্গে, তারা ফুটোর বউ দেখতে যাচ্ছিল। ওই শেষমেশ ফুটোর বাবা মাই ভালো বেরোলো বে। আর কি করবি, সে আগের মতো হ্যান্ডেলই মারবি। বাল মারবো হ্যান্ডেল। বাবাকে এবার লাস্ট চান্স বলবো, বিয়ে দিবে, নাইলে পালিয়ে বিয়ে করে নিবো লাউড়া। মনে হচ্ছে সেরকমই করতে হবে, নইলে এ জীবনে আর আমাদের বিয়ে হচ্ছে না। কি খবর বে পল্টু আর চমচম? আয় ভাই বস। তা কি খবর, আবার আগের মতো গান চালাতে আসলি নাকি? না বে, তোদের গান চালাতে আসিনি, একটা খবর দিতে আসছি বে। তা কি খবর বল? আর বলিস না, মা বাবা গিয়েছিল মেয়ে দেখতে, তাদের খুব পছন্দ হয়েছে। তাতে আমরা কি করবো বে? তোদেরকে কিছু করতে হবে না বুঝলি, আমার বাবা মা বলেছে যে তোদেরকে নিয়ে যেন আরেকবার মেয়েটাকে দেখে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চলে যাবো। কখন যাবি বল না? তোদের কাছে তো জানার জন্য আসলাম যে তোরা কখন যেতে পারবি। ঠিক আছে চল, তাহলে কালকেই চলে যাব। আচ্ছা বেশ, তা বিড়ি টিড়িতে একটা বিড়ি খাই। আর বলিস না ভাই রে, বিড়ি টিড়ি সব শেষ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে না। তোর বিয়ে হচ্ছে আর আমরা লাউড়া হ্যান্ডিং এ মারছি, তা মাথা তো খারাপ হবে নাকি? ঠিক আছে চল তাহলে, আর কি করবি বসে, বিড়িও নাই গাঁজাও নাই, বাড়ি গিয়ে না হয় আরাম করি, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে পল্টু ভাই, আয় তোরা তাহলে, আর আমিও গেলাম।